আজকের যে মেডিটেশনটা করব, বুদ্ধ পূর্ণিমার এই মেডিটেশনটা একটু অন্যরকম করবো। এরকম কোনো ধরুন আপনার ক্যান্ডেল বার্ন করা বা আপনার কোনো উইশ ফুলফিলমেন্ট এই জিনিসেরটা করবো না। আজকের মেডিটেশনটা আপনাদেরকে আমি গাইডেন্স দিয়ে যাবো, কিছু আপনার বলে বলে যাবো, সেই অনুসারে আপনাদেরকে করতে হবে। তো এটা করার জন্য প্রথমে রেডি হয়ে যান। যারা চশমা পরে আছেন চশমাটা খুলে দেবেন। আমি ওদিক গেলাম, ঠিক আছে? তুমি আমার চশমাটা দেখো, খুলে ঠিক আছে? আমার খিদে লাগলো, ওইখান থেকে কিছু খেয়ে নিও। দুটো হাত দুটো কোলের ওপর রেখে বসে যাবেন। ওই ওই এখন দুটো হাত দুটো কোলের ওপর রেখে বসে যাবেন। কেউ যদি চেয়ারে বসে আছেন, অতি অবশ্যই মাটির নিচে, পায়ের নিচে কিছু নিয়ে নেবেন। সোজাসুজি ডাইরেক্ট মেঝের উপর পা রাখবেন। যতটা এনার্জি আমাদের কানেক্ট হয়, জেনারেট হয়, ওটা আর্থিং হলে আপনার বেরিয়ে যাবে। তো যে হুম। কারণের জন্য আমরা এটা করব, আজকের যেটা করব টোটালি ব্রিদিং এর উপরে ফোকাস করে করব। আর মধ্যেখানে আমি কিছু বলবো, সেটা খালি আপনারা উচ্চারণ করবেন না, খালি মনে মনে বলবেন। ঠিক আছে? তো দুটো হাত দুটো কোলের ওপরে রাখুন, চোখ বন্ধ করে নিন। নিজেদের থার্ড আইয়ের জায়গাটাকে কল্পনা করে নর্মাল শ্বাস গ্রহণ করুন, আর ধীরে ধীরে ছেড়ে দিন। আবার শ্বাস গ্রহণ করব, ছেড়ে দেবো। যখন শ্বাস গ্রহণ করবেন, আমাদের পেট বাইরের দিকে যাবে, পেটটা বেলুনের মতো ফুলবে। শ্বাসটা যখন ছাড়বো, পেট ধীরে ধীরে ভেতরে ঢুকবে। পুরো কনসেন্ট্রেশনটা থার্ড আইয়ে রাখবো না, জাস্ট থার্ড আইকে ফিল করে নেব যে আমাদের থার্ড আইটা কোন পজিশনে আছে। শ্বাস গ্রহণ করুন, ছেড়ে দিন। পুনরায় আবার শ্বাস গ্রহণ করব, ছেড়ে দেবো। শ্বাসের এই গতি বজায় রাখ। শ্বাস গ্রহণ করুন, শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিন। পুনরায় আবার শ্বাস গ্রহণ করুন, শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিন। এবারে দুটো হাত নমস্কারের ভঙ্গিতে চোখ বন্ধ অবস্থায় হৃদয়ের কাছে রেখে বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধের কাছে তার আশীর্বাদ ও করুণা প্রার্থনা করুন।
পুনরায় দুটো হাত আবার দুটো কোলের ওপরে রেখে দিন। পুরো ধ্যান নিজের শ্বাসে রাখুন। শ্বাস আপনার ভেতরে যাচ্ছে আর বাইরে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। শ্বাস গ্রহণ করব আর ধীরে ধীরে ছেড়ে দেব। এই অবস্থায় একটু খেয়াল করুন আপনার কোন নস্ট্রাল দিয়ে শ্বাস যাচ্ছে, রাইট নস্ট্রাল, লেফট নস্ট্রাল। ডান নাক দিয়ে শ্বাস যাচ্ছে না বা নাক দিয়ে। হুম, হাতে করে চেক করতে নেই, পুরো মনোযোগ শ্বাসে রাখুন। শ্বাসের গতিকে খেয়াল করুন, কোন গতিতে এ ভেতরে প্রবেশ করছে আর কোন গতিতে এ বাইরে বেরোচ্ছে। এই অবস্থায় শ্বাস গ্রহণের কোনো এক্সট্রা এফোর্ট আমরা দেব না। যে লম্বা শ্বাস আমরা যখন নিয়ে একটা এফোর্ট দিই, লম্বা শ্বাস ছাড়ি তখন একটা এফোর্ট দিই। শ্বাসের নর্মাল গতি যেরকম ও চলছে ওকে চলতে দিন। চলেছে, দেখো, দেখো। আপনি খেয়াল করবেন যে কোন নস্টালে শ্বাস চলছে। এখানে শ্বাসের লেন্থ কে খেয়াল করুন, কতটা লম্বা শ্বাস আপনি নিচ্ছেন আর কতটা লম্বা প্রশ্বাস আপনি ছাড়ছেন। ধীরে ধীরে শ্বাস নিতে থাকুন আর ছাড়তে থাকুন। শ্বাসের গতিকে এখানে খেয়াল করুন, তার গতিটা কিরকম। আমাদের অন্তরে কত দূর অব্দি এই শ্বাস যাচ্ছে, কতটা গভীর অব্দি এই শ্বাস যাচ্ছে। পুরো জিনিসটাকে দ্রষ্টা হিসেবে লক্ষ্য রাখুন।
এবার ভালো করে খেয়াল করে দেখুন, যখন আপনি শ্বাস নিচ্ছেন এই শ্বাসের ধ্বনি সো, আর যখন আপনি প্রশ্বাস ছাড়ছেন এর ধ্বনি হাম। সো আপনার ভেতরে প্রবেশ করছে, হম বাইরে নির্গমন হচ্ছে। সো ভেতরে প্রবেশ করছে, হম বাইরে নির্গমন হচ্ছে। সো ভেতরে প্রবেশ করছে, হম বাইরে বেরিয়ে যাচ্ছে। 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 যত আপনি একে খেয়াল রাখছেন তত ধীরে ধীরে আপনি আরো গভীর থেকে গভীরে যাচ্ছেন। ততটাই আপনি ধীরে ধীরে শান্ত হচ্ছেন। এবারে যে মন্ত্রটা আমি চ্যান্ট করব সেটা খালি কানে শুনবেন, মনে মনে উচ্চারণও করবেন না, মুখ দিয়েও উচ্চারণ করবেন না। ওম মনি পদ্মে হাম। 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 এই অবস্থায় আগামী 5 থেকে 10 মিনিট আমরা একই আসনে বসে থাকবো।
যতক্ষণ না আমি গাইডেন্স দিচ্ছি চোখ খুলবেন না। এবারে আমরা লক্ষ্য করব চোখ বন্ধ অবস্থায় যে কোনখানে আপনারা প্রত্যেকে বসে আছে, কোন রুমে। একটা গভীর শ্বাস নেব, হোল্ড করব, ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দেব। পুনরায় আবার একটা গভীর শ্বাস নিন, হোল্ড করুন, ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দিন। এবারে মনের চোখে দেখুন আপনার আশেপাশে কি রাখা আছে। দিয়ে দুটো হাত বসে চোখের উপরে রেখে ধীরে ধীরে জেগে উঠুন। একটু বসতে হয়, একটু বসতে হয়। খুব জোরে রাগ করবেন না কোনোদিন। যখনই এরকম নর্মাল অবস্থাতেও মেডিটেশন করবেন, একটা জিনিস খালি খেয়াল রাখবেন, মেডিটেশন করার সময় হয় কি আমাদের যে কোনো জিনিসের সঙ্গে কানেক্ট হয়ে যখন ধীরে ধীরে একটা দেখবেন আপনি শান্তপূর্ণ অবস্থার মধ্যে ঢুকছেন, মন এখানে কিন্তু অনেক শান্ত হয়ে যায়, স্থির হয়, স্থির হয়। তখন কিন্তু হঠাৎ এক বেগে বেরোতে নেই, এক বেগে বেরোবেন না। বেরোনোর জন্য সবসময় দুটো করে ব্রিদিং নেবেন, একটু করে গ্যাপ দেবেন। ধরুন একটা ব্রিথ নিলেন, নিলেন, হোল্ড করলেন, মুখ দিয়ে আবার ছেড়ে দিন বা নাক দিয়ে ছেড়ে দিন। পুনরায় আবার একটা শ্বাস নিন, হোল্ড করুন, হোল্ডে 3 কাউন্ট করবেন, যে হোল্ড 3, 2, 1, দিয়ে ধীরে ধীরে ছাড়বেন। আবার একটু গ্যাপ দিলেন, একটু গ্যাপ দিয়ে আবার দুটো ব্রিদিং নিলেন। দিয়ে সব সময় লক্ষ্য করার চেষ্টা করবেন যে আপনি কোথায় বসে আছেন, আশেপাশে কি আছে, জাস্ট ফোকাস করবেন। দিয়ে দুটো হাত খুব বেশি রাফ করতে নেই, হালকা রাফ করলেন। রাফ করে যখন আমরা চোখে রাখলাম, চোখটা খোলার সময় হাতের পাতা বামের দিকে তাকাতে তাকাতে, খুব আস্তে আস্তে তাকাতে তাকাতে কিন্তু মেডিটেশন করতে পারবেন। হঠাৎ যদি বেরিয়ে যান, মানে কি হচ্ছে, আপনি নিজের মনকে অনেক শান্ত করে দিলেন, যে হঠাৎ এক বেগে আপনি যাচ্ছেন। ঘুম থেকে হঠাৎ যদি ওঠানো হয় কিরকম হয়, সেই রকম। ওই কারণে অনেক সময় হয় কি মাথা ধরে যেতে পারে। ঠিক আছে। হুম। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলুন। স্যার আমি যখন শ্বাস নিই আমার সব পেটে নিচে চলে যায় আর কি। শ্বাসটা যখন ছাড়ি আমার পিছনের হাতটা মানে মেরুদণ্ডটা ব্যথা করে। স্ট্রেট বসার চেষ্টা করবেন, অনেক সময় এটা ইয়ে হয়, ওই কারণে এর জন্য কিছু থাকে না আপনার স্টেট অভ্যেস। করি স্যার আমি এই ধরুন আমি প্রতিদিনই করি আর কি এটা। হ্যাঁ বলুন, বুঝতে পারলাম না। প্রতিদিনই এটা করি আর কি, সেটাই বলছি আর কি। হ্যাঁ, স্পাইনাল কর্ডটা সোজা রাখার চেষ্টা করুন। মাইনটা সোজা মানে পিছন দিক থেকে পুরোটা ব্যথা হয়ে যায়, তারপরে ডান হিপের ডান দিকের হিপটা খুব ব্যথা করে। তাহলে বেশিক্ষণ আপনি বসবেন না, এটা দেখবেন আমি বেশিক্ষণ করাইনি। কিন্তু মেডিটেশন করলে নর্মালি কিন্তু 20 মিনিট পর্যন্ত করা উচিত। 20 মিনিট, 20 মিনিটের বেশি কেউই মনস্থির করতে পারে না, মন শান্ত থাকবে না, বসবেও না।
কিছুতেই থার্ড মানে এই থার্ড আই কিছুতেই মন আসেই না কিছুতেই, দেখুন বলি, আনতেই পারছি না, আপনি বারবার করে বিভ্রান্ত আমি প্রত্যেকদিন করছি তাও আমার হচ্ছে না। আমি ভোর 4টের সময় উঠে প্রতিদিন করি। না বলি আপনার, যখনই আপনার কোনো জিনিসের উপরে কন্ট্রোল নিতে যাবো না, কন্ট্রোল নিতে গেলে ও কিন্তু বিরুদ্ধ আচরণ করবে। যখনই আপনি নিজের মনকে থার্ড আই বসাতে চাইবেন, গুরু চক্রে বসাতে চাইবেন, বা টিপ অফ দা নোজে বসাতে চাইবেন, কিছুতেই কেউ বসাতে পারে না। হ্যাঁ, সেটাই হয় না আমাকে স্যার। এটা তন্ময় একটা কি কথা করে হচ্ছে হতে স্যার। পারে? এটা কারোরই পক্ষে শুনুন সম্ভব নয়। কেউ যদি বলছে আমি বসে দিই, তার ব্যাপার জানি না, সম্ভব নয়, হয় না। এটাতে কি আপনি না কন্ট্রোল নিতে চাইছেন? আমরা না স্যার, কন্ট্রোল তন্ময় নেওয়ার একটা ব্যাপার কথা না। বলছি স্যার। এখানে দ্রষ্টা, মানে বুঝুন, দ্রষ্টা আপনি দেখছেন জিনিসটা। আমি কি বলেছিলাম? থার্ড আইটাকে ফিল করে নিন, বাস, জাস্ট ওইটুকু। থার্ড আই আপনি বসাবেন কি করে? বসিয়ে কন্টিনিউ রাখবেন কি করে? এটা থাকে না। আর বেশি ওইখানে কনসেন্ট্রেট করতে যাবেন, মাথা ব্যথা করবে, ওইভাবে হয় না। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন। তন্ময় বলছিল স্যার, তন্ময় বলছিল সে ওই এই মন বসানোর জন্য আর কি প্রতিদিন গ্র্যাটিটিউড করতে আর কি। করতে পারেন ওইগুলো। দেখুন, মন বসানো এটার ব্যাপার কি থাকে, যখন আমাদের মন অশান্ত হয়, এমন তো শ্বাস প্রশ্বাসের কিছু ক্রিয়া করতে হয়, যে ক্রিয়াটার জন্য মন অটোমেটিক্যালি আপনার কি হয়, ওখানে স্থির হয়ে যায়। ওটা একটা অন্য প্রসেসে যায়। ওটা হয় যেটা বলতে চাইছেন না আপনি, ওটা স্বর সাধনা হয়। স্বর সাধনার 3টে স্টেজে আপনার শ্বাসটাকে চালানো হয়। মানে কি, ওইখানে আমরা অ্যাক্টিভিটিস করি কিছু। ধরুন আপনাকে যদি এখন আমি আধ ঘন্টা ছোটাই, আধ ঘন্টা ছোটাই, আধ ঘন্টা ছোটার পরে আপনি অটোমেটিক্যালি আপনাকে আপনাকে বসাতে হবে না, আপনি বসে যাবেন। বসে যাবে যে কেউ। একটা বাচ্চা ছেলেকে 1 ঘন্টা ছোটালে অটোমেটিক বসে যাবে। বসে যাবে কেন, শুয়ে যাবে। আমি এক হাত ঘন্টা পা ছড়িয়ে মোটামুটি প্রায় 1 ঘন্টা করে ফেলি আমি, যদি ওই রামাদাসা মেডিটেশনটা, কিন্তু আমি মন ওইভাবে না, রাখতে পারছি না এখানে। ওইভাবে থাকে না। কোনো জিনিসের উপরে কন্ট্রোল নিতে গেলে ব্যাপার কি হয় দেখুন, কন্ট্রোল নিতে গেলে মুশকিল হয়। আর এটা হয় কি, যখনই আপনি কোনো জিনিসের উপর বারংবার কন্ট্রোল নিতে যাবেন, তখন ওখানে আপনি একটা লুপে পড়ে যাবেন। লুপ, লুপ মানে হচ্ছে কি, ধরুন শুরু থেকে শেষ ওই একই ঘটনা কিন্তু ঘটতে থাকবে বারংবার প্রত্যেক দিন আপনার সাথে। যদি আপনি কোথাও কনসেন্ট্রেট না করতে পারছেন, আপনি আপনার ডেলি রুটিন, ডেলি লাইফে ফোকাস করে দেখুন, ওইখানে কিছু কাজ আপনি নিশ্চয়ই ছেড়ে দেন, অসম্পূর্ণ রাখেন, বা আমরা অসম্পূর্ণ রাখি। ওটা একটা লুপে তা পড়ে হয় যায়। স্যার। হুম। ওই লুপটাকে ব্রেক করতে হবে, তবে এটা ব্রেক হবে। এটাকে বলে লুপ। আপনার লুপ ব্রেক করতে হয়। লুপ ব্রেক করার জন্য আপনি কি করবেন? কিছুই না। আপনার যে কাজটা আমি ধরছি, ওই জন্য হয় কি, দরজা আটকাবে না। একটা আপনাকে না এখানে স্থির করে নিতে হয়। যখন যে কাজটা আমি ধরছি সেই কাজটা কমপ্লিট করব, তাহলে ওই জায়গার লুপটা আমার ব্রেক হবে। নাহলে এটা আমার হ্যাবিট হয়ে যায়। ওটা আমার হ্যাবিট হয়ে গেলে তখন কিন্তু আমি যে কোনো দিকেই বসবো, যে কোনো কাজই করবো, ওটা কিন্তু ব্রেক হবে। যদি এরকম দেখবেন, অনেক সময় বাইরে থেকে ফোন চলে আসে, বাইরে থেকে কেউ চলে আসে, কোনো কাজ পড়ে যাবে, ওই লুপেই থাকবে। লুপটাকে প্রথমে ব্রেক করতে হবে। হ্যাঁ মোনালিসা দি বলুন। হ্যাঁ স্যার, বলছি কি, এই যে মেডিটেশনটা করার সময় না হাতটা মাঝখানে প্রচন্ড গরম হয়ে গেল। দু হাতটাই গরম হয়ে গেল, মনে হয় কোনো অ্যাটিউনমেন্ট হচ্ছে। মানে তার থেকেও বেশি পাওয়ার এরকম মেডিটেশন কিন্তু আমি করি নাই আগে কোনোদিনও। হ্যাঁ মানে সাংঘাতিক ভালো লাগলো মেডিটেশনটা করে। তারপর না, এই যে আপনি যখন বলছেন ঘরের মানে কোথায় বসে আছি সেটা দেখার চেষ্টা করতে, আমি দেখলাম একটা বিশাল বড় মানে সোনালী কালারের ভগবান বুদ্ধ, আর চারপাশে কিছুই দেখলাম না, ওর নিচে আমি কোথাও একটা বসে আছি। মানে আমি ওনাকে ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। হ্যাঁ। আর প্রথমে শুরুর দিকে না আমি মানে মোবাইলটা দিয়ে শোনা যাচ্ছিল না ঠিক মতো। তা মেডিটেশনটা কিসের জন্য করলাম আমি বুঝতে পারলাম না। এটা বুঝে কি হবে? এটা আপনার যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, বুদ্ধ পূর্ণিমার ইয়ের জন্য এটা করলাম। ঠিক আছে। এটাতে আমাদের কি হয়, যে অন্তর্মনটা শান্ত করা, বা বুদ্ধের সাথে, বুদ্ধের এনার্জির সঙ্গে কানেক্ট হওয়া। স্যার আর বলছি যে এই মেডিটেশনটা কি মাঝে মাঝে করা যেতে পারে? করতে পারেন, আমি তো আপলোড করে দেবো, করতে পারেন, অসুবিধা কিছু নেই। মানে রোজ করা যেতে পারে না হঠাৎ হঠাৎ? না, রোজ আপনি করতে পারেন। এখানে দেখুন, এখানে কোনো কঠিন নিয়ম ফলো করে, কোনো কঠিন নিয়ম হ্যাঁ হ্যাঁ। আপনার ফলোর কিছু নেই।
যেরকম বলা আছে ওইরকম ভাবে আপনাকে করতে হবে। আপনি শ্বাস নিলেন, শ্বাস যে ছাড়বেন, হুম। জাস্ট শুরুতে কি করলেন, আপনি বসে গেলেন, দুটো হাত দুটো কোলের উপরে রাখলেন, দুটো হাত দুটো কোলের উপরে রেখে শ্বাস যে নেবেন আর ছাড়বেন, হ্যাঁ, এখানে আমরা কিন্তু কোনো এফোর্ট দেব না। বুঝে হুম। নিন ব্যাপারটা, যখন নিজে করবেন, নিজে করলে খুব বেটার হয়। কারণ দেখুন, আমি একটা ছন্দে বলবো, এবারে আমাদের প্রত্যেকের না বডি, ধরুন স্ট্রাকচার বলুন বা বডি নেওয়ার ক্ষমতা সবারই আলাদা আলাদা আলাদা, এক হয় না। আমার জন্য যেটা যতটা গ্রহণযোগ্য হবে আপনার জন্য নয়, আপনার জন্য যতটা ততটা আবার গীতাদির জন্য নয়, গীতাদির যতটা ততটা আমার জন্য নয়। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, 20 মিনিটের পরে আমাদের কিন্তু বডিতে কিছু আপনার দেখবেন ইরিটেশন স্টার্ট হয়, মনে হবে যে পিঁপড়ে চলছে, সুরসুর করছে। মানে আমাদের বডি স্ট্রাকচারটা এরকম, 20 মিনিটেরই ঠিকঠাক আমরা এক জায়গায় বসে শান্তভাবে করতে পারবো। ঠিক। তো নর্মালি আপনি বসে গেলেন, শ্বাস যে নেবো আর ছাড়বো, এখানে আমরা এফোর্ট দেবো না। এফোর্ট বলতে কি, যখন আপনাকে বলা হয় যে আপনি একটা লম্বা শ্বাস নিন, তখন আপনি কি করেন, লম্বা শ্বাস নিচ্ছেন। আমি বলি যে আপনি হোল্ড করুন, তখন আপনি হোল্ড করছেন। আবার বলছি ধীরে 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 বের করুন, ওটা আপনি একটা এফোর্ট নিচ্ছেন। এখানে আপনি এফোর্ট নিচ্ছেন, শ্বাস খালি হোল্ড করবো না আমরা। শ্বাস যাচ্ছে, শ্বাস বেরোচ্ছে, শ্বাস ভেতরে যাচ্ছে, বাইরে বেরোচ্ছে। নিজের থার্ড আইকে জাস্ট আপনি খেয়াল করুন যে থার্ড আইটা কোথায়, কনসেন্ট্রেট না। প্রথমেই যদি আপনি কনসেন্ট্রেট করতে যাবেন, জায়গাটায় পুরো মন বসাবো, বুঝবেন ওখানে মন আপনার বিরুদ্ধে আচরণ করবে। তখনই মনে হবে কিছু কাজ মনে পড়বে, কারু বাইরে আওয়াজ পাবেন, কিছু খেয়াল আসবে। ওই জায়গাটায় আমরা কোনো দ্বন্দ্বে যাচ্ছি না, কোনো অ্যাকশন নিচ্ছি, জাস্ট খেয়াল করলাম থার্ড আই এখানে, আমার ছেড়ে দিলাম। আর শ্বাস প্রশ্বাসে আপনি খালি এইটুকু, যে শ্বাস ভেতরে যাচ্ছে বাইরে বেরোচ্ছে। কিছুক্ষণ চলার পরে লক্ষ্য করবেন যে শ্বাসটা আপনার রাইট নস্টালে চলছে না লেফট নস্টাল, কিন্তু হাত তুলবেন, হাত তুলতে নেই, আপনাকে খেয়াল করতে হবে। তাহলে কি হচ্ছে, আপনি আপনার মনটা এনে জাস্ট ওকে ফিল করুন, কনসেন্ট্রেট না, ফিল করুন কোন নাকে চলছে। মেবি পসিবল আমাদের মেডিটেশন করবার সময় অ্যাকচুয়ালি হয় কি, সুষুম্না অ্যাক্টিভেট হয়। সুষুম্না, আমরা মেডিটেশনে সুষুম্না যে অ্যাক্টিভেট হয়, মানে দুটো নস্টাল দিয়ে শ্বাস চলে, দুটো নস্টাল দিয়ে আবার বেরিয়ে যায়। আমার তাই হলো স্যার। হ্যাঁ, ওটা সুষুম্না অ্যাক্টিভেট, মানে মেডিটেশনে আমাদের সুষুম্না অ্যাক্টিভেট। সুষুম্না যখন নিজে থেকে অ্যাক্টিভেট হয়, ওইটা খারাপ। মানে খারাপ বলে কি বলে বলা হয়, সুষুম্না অ্যাক্টিভেট হয় 3 থেকে ধরুন 7 সেকেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম, যখন আমাদের শ্বাস নস্টাল চেঞ্জ করে। মানে রাইট নস্টাল সূর্য নাড়ি থেকে যখন চন্দ্র নাড়ি যায়, বা চন্দ্র নাড়ি থেকে সূর্য নাড়িতে শিফট হয়, তখন আমাদের সুষুম্না অ্যাক্টিভেট হয়। মেডিটেশনে কিন্তু অ্যাকচুয়ালি সুষুম্না অ্যাক্টিভেট হয়ে যায়। তো এইবারে ব্যাপার কি, যখন নিজে থেকে সুষুম্না অ্যাক্টিভেট হয় সারা দিনে, তখন বলছে জাগতিক কোনো কাজকর্ম থেকে আপনি নিরত কিংবা বিরত থাকুন। মেটেরিয়ালিস্টিক কোনো কাজ আপনি করবেন না, বাইরের বাড়ির বাইরে বেরোবেন না। শ্বাস ওই জন্য চেক করে, যদি সুষুম্না অ্যাক্টিভেট হয় 3 থেকে 7 সেকেন্ড ওয়েট করে যান। তারপরে আপনার নস্ট্রাল, যে নস্ট্রাল স্টার্ট হচ্ছে, আপনি ওই পা বাইরে ফেলে শ্বাস হোল্ড করে বাইরে ফেলে বেরিয়ে যান, কাজ শুরু করুন, কোনো আপত্তি নেই। মেডিটেশনে আমাদের সুষুম্না অ্যাক্টিভেট। এবারে এটা আপনি দেখলেন যে দুটো নস্ট্রালেই চলছে, চলতে দিন ওকে, ওখানে কোনো এফোর্ট নেবেন না। একটু পরে খালি খেয়াল করবেন যে আপনি যে শ্বাসটা নিচ্ছেন, তার ধ্বনি হচ্ছে স, সো। আর যে শ্বাসটা বেরোয়, ওটা হচ্ছে হম। তাহলে সো, হম, ওইটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। খেয়াল বলতে, আপনি যখন নিচ্ছেন, আপনি জানবেন যে আমি সো নিচ্ছি, হম বেরোচ্ছে, সো নিচ্ছি, হম বেরোচ্ছে। এটা কিছুক্ষণ করলে আস্তে আস্তে কিছুটা আপনি ধীরে 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 শান্তর ভাবের দিকে আপনি এগোবেন। তখন আপনি ওম মনি পদ্মে হম, এখানে যদি আমরা উচ্চারণ করতে যাই, হ্যাঁ, তখন আমি অ্যাকশন নিয়ে ফেলবো। তার জন্য একটা কাজ করতে পারেন, আপনি রেকর্ডিং দেখে করে নিতে পারেন। ওইটা ওটাই যতক্ষণ বলা, হ্যাঁ বলা হলো, বাস ওইটা হয়ে হয়ে গেল। যখনই আপনি কানে শুনে নিলেন, চুপ করে বসে যান, যতক্ষণ আপনার মনে হচ্ছে।
যখন মেডিটেশন থেকে বেরোবেন সব সময় দুটো করে ব্রিদিং নেবেন। যেরকম আমি নিলাম, হোল্ড করলাম, হোল্ড 3, 2, 1, ব্রিদ আউট। আবার নিন, হোল্ড করুন, 3, 2, 1, ব্রিদ আউট করুন। এরম 2বার থেকে 3বার অ্যাকশন নেবেন। কেন নেওয়া হয়? বডির অর্গান গুলোকে আবার আপনার কি বলবো অ্যাক্টিভেট করছি। ধরুন এই অবস্থায় অনেক কিছু আমাদের শান্ত হয়ে যায়, আপনি জাগাচ্ছেন। দিয়ে খেয়াল করবেন খালি আপনি বিছানায় বসে আছেন, চেয়ারে বসে আছেন, কিসের ওপর। ওই সময় যখন আমরা খেয়াল করতে যাই, অনেক সময় হয় কি দেখুন, আমরা ওই মোমেন্টে মেডিটেশন করতে করতে অনেক সময় অনেক এনার্জির সঙ্গে, বা ধরুন যারা বেশি প্র্যাকটিস করে এমন কিছুর সঙ্গে আপনি অ্যাক্টিভ মানে কানেক্ট হতে পারেন, সেটা আপনার ফিলিংসে আসবে। যদি ওইটা ফিলিংসে আপনার এলো আর ওই মোমেন্টে মনে হচ্ছে আপনি চোখ খুলবেন না, আপনি ওয়েট করুন, চোখ খুলবেন না। ঠিক আছে, একটু ওয়েট করুন। আবার আপনি শ্বাস নিন, হোল্ড করুন, শ্বাস ছাড়ুন। আর যদি তাতেও দেখছেন আপনি গোল্ডেন লাইট, আপনি হতে পারে আপনার পার্পেল লাইট, এই ধরনের কিছু আপনি দেখছেন, আপনি ওই মোমেন্টে ব্লেসিং চান। কোনো জাগতিক কিছু জিনিস চাইবেন না। চাইবো না। জাগতিক না চাইতে নেই। সুষুম্না বলি, দাঁড়ান, সুষুম্না অ্যাক্টিভেট থাকলে জাগতিক কোনো জিনিস যদি ম্যানিফেস্ট হবে, চটপট তো হতে দেবেন না। ওটা আমাদের আকাশ তত্ত্বে বিলীন হয়ে যাবে। ওই সময়ে বলতে হয় কি আপনি ব্লেসিং, এইটুকু খালি ছেড়ে দিন। যদি আমরা এই ধরনের কোনো এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে গেছি, মানে এটা তার উপর, সে কি দিতে চাইছে। অনেক সময় আমাদের দেখা, ধরুন আপনি, আমাদের দেখা যে জিনিসটা আমরা ভাবছি যেটা প্রয়োজন, নিঘাত প্রয়োজন আমার, তার থেকে অনেক কিছু বড় বড় কিছু আপনার ওয়েট করছে হবে। অনেক সময় জন্য বলে না যে চাইলে ছোট হয়ে যায়। আমাদের দৃষ্টি হুম ছোট, হুম। ওই জন্য আপনি খালি ব্লেসিং চান। কি বলবেন? ব্লেস মি অ্যান্ড মাই ফ্যামিলি, ব্যাস এইটুকু খালি বলুন, আর কিচ্ছু বলার দরকার নেই। ওটার মধ্যে আপনি সমস্ত কিছু পাচ্ছেন। কারণ অনেক সময় মেডিটেশনে হয় কি দেখুন, কোনো আমাদের যে অ্যাসেন্ডেন্ট মাস্টার, মানে লাস্ট ওইটা আমি আর বলিনি, অ্যাসেন্ডেন্ট মাস্টার হতে পারে, আপনার কোনো স্পিরিট গাইড হতে পারে। সেই স্পিরিট গাইড আপনার যে কেউ হতে পারে, আপনার কোনো ধরুন ঠাকুরদা হতে পারেন, যে কেউ হতে পারে। তাদের একটা ব্লেসিং থাকে, অ্যাসেন্ডেন্ট মাস্টারও থাকে। অনেক সময়, অনেক সময় আপনার গার্জিয়ান এঞ্জেল বা এঞ্জেলও এসে থাকতে পারে। কে আসছে আপনি তো জানেন। সব থেকে সহজ জিনিস হচ্ছে আপনি ব্লেসিং চান, যে ব্লেসড মি অ্যান্ড মাই ফ্যামিলি, এইটুকু। তারপরে আপনি হাত ঘষে চোখের ওপর রেখে হাতের পামটার দিকে তাকাতে তাকাতে চোখ খুলুন। এটা আপনি কয়েকদিন যদি রেকর্ডিং দেখে করেন, করলে অটোমেটিক্যালি হয়ে যায়। কিন্তু শ্বাস আমাদের না নিতে ছাড়তে নিতে ছাড়তে হয়। যখন আমরা শ্বাস নিই ছাড়ি, অটোমেটিক্যালি আমাদের কি হয়, ধরুন ভেতরে প্রাণ শক্তিটা একটু দুর্বল হবে, একটু দুর্বল হবে। তো তখন আপনি অটোমেটিক্যালি আস্তে আস্তে গভীরে ঢুকতে পারবেন। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন আছে? স্যার, আর মন্ত্রটা কি বলছিলেন ওইটা আর একবার একটু ভালো করে বলবেন? ওম মনি পদ্মে হাম। ও আচ্ছা। 11 বার। ওটা নর্মাল আপনি এরকম চ্যান্টিং করতে পারেন, চ্যান্টিং করা যায় আপনার 11 বার 21 বার, আপনি হ্যাঁ, এটা এটা করতে পারেন। খুব ইউটিউবে দেয়। এই এটা বুদ্ধদেবের এই এটা, ওম মানি পদ্মে হাম। এটা আগে আমি চ্যান্ট করতাম। ছাড়লেন কেন? এ কত কি করব। না বলি, উফ, দাঁড়ান রেকর্ডিংটা এটা স্টপ করুন। যে কোনো জিনিস দিদি যেটা করবেন না, একটা জিনিস বলছি, মানে কন্টিনিউ করার চেষ্টা করুন। অনেক সময় অনেক বৈদিক মন্ত্র হয়, ধরুন কোনো বৈদিক মন্ত্র, কোনো কিছু আপনি যখন কোনো কিছু একটা সেট করে নিয়েছেন, চেষ্টা করবেন কন্টিনিউ করার। আমি কন্টিনিউ করি, প্রচুর মন্ত্র জপ করি স্যার। আহ, অনেক বেশি করলে ওইখানে আপনার ভিড় হয়ে যাবে। হ্যাঁ। অনেক বেশি করলে ভিড় হয়ে যাবে।
মানে অনেকগুলো যদি আপনি ধরে নেন। না, ওটা পুরো আমার হয়ে গেছে, মানে সে রেকর্ডিং হয়ে যায় যেমন না, হ্যাঁ, তো তেমন তাহলে হয়ে এটা গেছে, এটা ঠিক কয়েক আছে বছর ধরে আপনাকে। এগুলো করছি। যেরকম একটা জিনিস আমি বলতে পারি আপনার, অনেক সময় এই যে অ্যাবান্ডান্স প্রসপারিটি এগুলোর বলি না আমরা, তো ওইখানে হুম, একটা হুম, হুম। আছে আপনার ইটালিয়ান সুইচ ওয়ার্ড, এটা করতে পারেন, খুব ভালো কাজ করে আপনার ভেলেচুরিয়া। হুম। ভেলেচুরিয়া খুব ভালো আপনার ইয়ে করে ওই। আর ইটালিয়ান সুইচ ওয়ার্ড কি, ওয়ান টাইম করতে হয় 51 বার। এবার অপরচুনিটি কি, আপনি বিজনেসের ক্ষেত্রে ধরুন, মানে যে কোনো ব্যাপারে আমার তো অপরচুনিটিটা আসতে হবে না। হুম, হুম। হ্যাঁ, ওইটা আপনার ঘুম থেকে উঠেই আপনি 51 বার করে নেন। কি ওটা? করযোগেও, হ্যাঁ হাতেও করা যায় ভেলেচুরিয়া। কি নামটা কি বলতে হবে? কিচ্ছু না, ভেলেচুরিয়া, ওইটাই সুইচ ওয়ার্ড একটা, ইটালিয়ান সুইচ ওয়ার্ড হয়। লিখে রাখি, ভুলে যাই যদি। হুম। ভেলেচুরিয়াটা খুব মানে খুব এফেক্টিভ, আচ্ছা। খুব এফেক্টিভ হয়। আর ইটালিয়ান সুইচ স্যার, ওয়ার্ড করলে এখানে 51 বার, 108 হুম, নয়। বৈদিক হলে 51 বার? আপনার আমি 600। দেখবো পরে। বৈদিক কোনো মন্ত্র জপ করলে মিনিমাম 600, আপ টু 1000, তাহলে বৈদিক মন্ত্র কাজ করে। স্যার, চুরিয়ান না, চুরিয়া। ভেলেচুরিয়া, চুরিয়া, ভেলেচুরিয়া। ঠিক স্যার, আর বলছি কি, যে এই যে চ্যান্টিং গুলো, এইটা কি স্টিলের জলের বোতলের গায়ে লিখে রাখা যেতে পারে? না, না, এগুলো লাগে লেখে না, তাই না স্যার? জলের বোতলে লাগালে, এই ধরনের যে কাঁচের বোতল হয় না, হ্যাঁ, হ্যাঁ। এরকম কাঁচের বোতল না, কাঁচের বোতল স্টিলের বোতলে লাগানো যেতে পারে না, না? কাজ করে না। ও, না, বাচ্চা আছে তো, বাচ্চা বাড়িতে তো কাচের বোতলটা রাখা একটু অসম্ভব ব্যাপার হয়ে যায়। না, তাহলে এরকম প্লাস্টিকের প্লাস্টিকের বোতলের গায়েও লাগানো যাবে? লাগানো যায়, কিন্তু প্লাস্টিকের বোতল বেশি দিন আপনার কন্টিনিউ করতে হবে। কাঁচের স্যার, বোতল হচ্ছে এই বোতলগুলো যেরকম অ্যামাজনেই পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। স্যার, অ্যামাজন থেকে স্যার মানি জারটা স্যার পেয়েছি, কালকে করব এই- স্যার। হ্যাঁ, তো জারটা দেখান একটু। এই রে। স্যার শুধু ফেলে ও, চুরিয়া, আর কিছু না তো? না, ইটালিয়ান সুইচ ওয়ার্ড আপনার খুব ছোট ছোট হয়, হুম, হুম, হুম। ছোট ছোট আর মানে এই আপনার 51 বার চুরি সিঙ্গেল করলেও ওয়ার্ডেও কাজ? হয়। এখন তার বলছি ঘুমাবো। একটাই তো করতে হবে একটা করবেন খালি। তাহলে? ভেলেচুরিয়া হচ্ছে আপনার খালি আমাদের মানে অপরচুনিটি নিয়ে আসে। ভেলেচুরিয়া বলছে যে আপনার, ভেলেচুরিয়াটা দেখুন, ভেলেচুরিয়া হচ্ছে আপনার মানি রিলেটেড, কিন্তু ভেলেচুরিয়া যে মানি রিলেটেড, মানিতে এরকম আসবে না, কোনো অপরচুনিটি আসতে হবে আপনার। আপনি কোনো বিজনেস করেন, জিনিস বিক্রি, কাস্টমার দরকার, আপনি রিডিং আমি করেন, একটা ক্লায়েন্ট দরকার। আমি একটা ভালো অপরচুনিটি পেয়েছি স্যার, কি করি বলুন তো? কি বাড়ির লোকে সম্মতি পাচ্ছি না। কি অভিনয়ের এক ডাইরেক্টর আমার রিডিং দেখেছে, রিডিং নিয়ে খুব খুশি। হ্যাঁ, কি দিয়ে তো কি বলছে সে আপনাকে? আমাকে, হ্যাঁ, অভিনয়ে